ঘেঁষা এক শান্ত গ্রাম। সেখানে মা আর বাবার সাথে থাকতো ছোট্ট ছেলে টিটো। টিটো খুব শান্ত হলেও মনে মনে সে ছিল বেশ সাহসী। সে প্রতিদিন বনের ধারে পশু পাখিদের সাথে কথা বলতে ভালোবাসত। একদিন টিটো দেখল বনের সব পশু পাখি খুব মন খারাপ করে বসে আছে। টিটো তার বন্ধু নীলু পাখিকে জিজ্ঞেস করল, কি হয়েছে নীলু, তোমরা সব চুপচাপ কেন? নীলু বলল, টিটো, বনের শেষে যে ঝর্ণাটা ছিল তার জল শুকিয়ে গেছে। আমরা এখন জল পাবো কোথায়? টিটো ঠিক করলো সে জলের রহস্য খুঁজে বের করবে। সে বনের গভীরে হাঁটতে শুরু করলো। যেতে যেতে সে এক বুড়ো কচ্ছপের দেখা পেল। কচ্ছপটি বলল, পাহাড়ের চূড়ায় একটা জাদুর গাছ আছে। সেই গাছটি তৃষ্ণার্ত হয়ে পড়েছে, তাই ঝর্ণার জল আসা বন্ধ হয়ে গেছে। টিটো পাহাড়ের চূড়ায় পৌঁছলো। দেখলো গাছটি সত্যিই শুকিয়ে যাচ্ছে। গাছের নিচে একটা বড় পাথর আটকে ছিল। টিটো বুঝলো এই পাথরের কারণেই জল গাছের গোড়ায় পৌঁছতে পারছে না। টিটো একলা পাথরটি সরাতে পারছিল না। তখন সে বনের সব প্রাণীদের ডাক দিল। হাতি, হরিণ আর বাঁদররা মিলে একসাথে ধাক্কা দিয়ে পাথরটি সরিয়ে দিল। পাথর সরতেই ঝরঝর করে জল বেরিয়ে এলো। গাছটি আবার সতেজ হয়ে উঠল এবং ঝর্ণা দিয়ে জল বয়ে চলল পুরো বনে। সব পশু পাখি খুশিতে নেচে উঠল। ছোট্ট বন্ধুরা বুঝতে পারলে একতা আর সাহস থাকলে যে কোনো বড় বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আবার দেখা হবে নতুন মজার গল্প নিয়ে পরের এপিসোডে। সেই পর্যন্ত ভালো থেকো। খোদা হাফেজ।